ইংল্যান্ডের এক নির্জন সমভূমিতে দাঁড়িয়ে থাকা এক বিরাট পাথরের বৃত্ত, যার রহস্য আজও উন্মোচিত হয়নি সম্পূর্ণভাবে, যেখানে আধুনিক বিজ্ঞানও থমকে দাঁড়ায়, কারণ এই জায়গার প্রকৃত উদ্দেশ্য আজও অজানা। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি স্টোনহেঞ্জের কথা। স্টোনহেঞ্জ আসলে কি? স্টোনহেঞ্জ হল বিশাল পাথর দিয়ে বানানো এক প্রাচীন স্থাপনা, যা ইংল্যান্ডের উইল্টশায়ারে অবস্থিত। প্রায় ৩,০০০ খ্রিস্টপূর্বে এর নির্মাণ শুরু হয়েছিল, অর্থাৎ আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে। স্টোনহেঞ্জে বড় বড় দাঁড়ানো পাথর আছে, যেগুলোর ওজন গড়ে ২৫ টন পর্যন্ত। এই পাথরগুলো এমনভাবে সাজানো যা সূর্য, চাঁদ আর মৌসুম পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে গঠিত। স্টোনহেঞ্জ তৈরি হয়েছিল ধাপে ধাপে। প্রথম ধাপে প্রায় ৫,০০০ বছর আগে একটি বিশাল বৃত্তাকার পরিখা খনন করা হয়। পরবর্তী ধাপে বিশাল পাথরগুলো নিয়ে আসা হয়েছিল ওয়েলস থেকে, প্রায় ২২৫ কিলোমিটার দূর থেকে। এখনও প্রশ্ন জাগে, এত বিশাল পাথর হাজার হাজার বছর আগে কিভাবে এনে দাঁড় করানো হলো? তখন তো ছিল না কোনো ক্রেন, ট্রাক বা আধুনিক যন্ত্রপাতি। বিজ্ঞানীরা বলেন মানুষ কাঠের রোলার ব্যবহার করে পাথরগুলো টেনে এনেছে। কেউ বলেন এটি এক বিশেষ গোষ্ঠীর ধর্মীয় স্থান ছিল, যারা বিশেষ শক্তির মাধ্যমে এগুলো স্থাপন করেছিল। আর কেউ কেউ বলেন এই স্থাপনা মানুষের তৈরিই নয়। স্টোনহেঞ্জে দুই ধরনের পাথর দেখা যায়। এক, সারসেন পাথর। এগুলো বড়, শক্ত এবং স্থানীয় এলাকা থেকে আনা হয়েছে। দুই, ব্লু স্টোন। এগুলো তুলনামূলক ছোট এবং ওয়েলস থেকে আনা হয়েছে। এই ব্লু স্টোনগুলো আনা হয়েছিল হাতিয়ার, ধর্মীয় অনুষ্ঠান এবং রোগ নিরাময়ের জন্য। আবার কেউ বলেন এই পাথরের মধ্যে চৌম্বকীয় শক্তি রয়েছে। স্টোনহেঞ্জ আসলে কী উদ্দেশ্যে বানানো হয়েছিল? এই প্রশ্নের উত্তর এখনও পুরোপুরি অজানা। তবে বিভিন্ন গবেষণা ও মতবাদের ভিত্তিতে কিছু সম্ভাবনা তুলে ধরা হয়েছে। এক, সূর্য ও চাঁদের গতিপথ বোঝার জন্য, অর্থাৎ প্রাচীন জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র। দুই, ধর্মীয় পূজার স্থান। প্রাকৃতিক শক্তির পূজা করা হতো এখানে। তিন, কবরস্থান, কারণ এখানে অনেক মানব হাড়গোড় পাওয়া গেছে। চার, চিকিৎসা কেন্দ্র। ব্লুস্টোনগুলো নাকি রোগ নিরাময় করত। পাঁচ, হয়তো এলিয়েনদের তৈরি এক গোপন স্টেশন। স্টোনহেঞ্জের অন্যতম আকর্ষণ হল গ্রীষ্মকালীন দ্রাঘিমাংশ বা সামার সোলটাইস। প্রতি বছর ২১শে জুন পৃথিবীতে যখন দিন সবচেয়ে বড় হয়, তখন সূর্য উঠে ঠিক সেই পাথরের ফাঁকে গিয়ে পড়ে, যেটি স্টোনহেঞ্জের কেন্দ্রবিন্দুতে স্থাপন করা। এটা কি কাকতালীয়, নাকি প্রাচীন মানুষ সূর্যকে কেন্দ্র করেই পাথরের অবস্থান সাজিয়েছিল? নির্মাণের সময়কার মানুষ ছিল কৃষক, যাযাবর ও ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী। তারা প্রাকৃতিক শক্তিকে পূজা করত। তাদের কাছে মনে হতো পাথরের মধ্যে শক্তি ছিল। তারা বিশ্বাস করত এই জায়গায় দাঁড়ালে দেবতারা খুশি হতেন। তারা মাটি কেটেও নানা রকম চিহ্ন আঁকত, যা এখন আর্থওয়ার্ক নামেই পরিচিত। স্টোনহেঞ্জ নিয়ে আছে অসংখ্য ষড়যন্ত্র তত্ত্ব রয়েছে। কিছু মানুষ বিশ্বাস করে এটা এলিয়েনরাই বানিয়েছে। অনেকে বলে এটি ছিল টাইম ট্রাভেলের দরজা। কেউ কেউ মনে করে এটি পৃথিবীর শক্তি কেন্দ্র বা আর্থ চক্র। আবার কিছু দাবি আছে যে এটি একটি স্টার গেট, যা দিয়ে মহাকাশে যাওয়া সম্ভব। এসব দাবি প্রমাণিত নয়, কিন্তু মানুষের কল্পনা শক্তিকে জাগিয়ে তোলে। বর্তমানে অনেক আধুনিক প্রযুক্তি দিয়ে স্টোনহেঞ্জ নিয়ে গবেষণা হচ্ছে। ড্রোন, 3D স্ক্যানার, গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার দিয়ে খোঁজা হচ্ছে আরও কোনো গোপন কিছু আছে কিনা মাটির নিচে। এক গবেষণায় দেখা গেছে আশেপাশে আরও অনেক ছোট ছোট পাথরের সারি আছে, যেগুলো একসময় এক বিশাল নেটওয়ার্ক তৈরি করত। স্টোনহেঞ্জ শুধু পাথরের বৃত্ত নয়, এটি সময়ের গভীরে হারিয়ে যাওয়া এক নিদর্শন। প্রতিটা পাথর যেন কথা বলে ইতিহাসের গভীর থেকে। যত বেশি আমরা জানার চেষ্টা করি, তত বেশি এই স্থাপনাটি আমাদের বিস্ময়ে ভরিয়ে তোলে। এটা প্রমাণ করে মানুষ হাজার বছর আগেও কত বুদ্ধিমান ছিল, আর আমরা এখনো কত অজানার মধ্যে বন্দী। আপনি কি মনে করেন স্টোনহেঞ্জ মানুষের তৈরি, নাকি অন্য কোনো শক্তির? কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার মতামত। এবং ভিডিওটি ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।